অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা। অত শক্ত কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস বুঝি। আফসোস হয় না? কিসের আফসোস? একটি শিশুর চোখে দেখা দারিদ্র, এক কিশোরের হৃদয়ে জমে থাকা বেদনা, আর এক তরুণের ভাঙা স্বপ্ন থেকে গড়ে ওঠা জীবন। এই গল্প একটাই, অপুর গল্প। এটাই অপুর ট্রিলজি। 3টি চলচ্চিত্র, একটি জীবন, একটি কিংবদন্তি চরিত্র অপু। গ্রাম বাংলার এক কোণে অপু জন্ম নেয় এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। তার বাবা হরিহর একজন পুরোহিত ও কবি, মা সর্বজয়া কঠোর বাস্তবের সাথে লড়াই করেন, আর বোন দুর্গা, যার সঙ্গে অপু শৈশবের সব রং মেখে নেয়। ওদের ছোট ছোট স্বপ্ন, রেলগাড়ি দেখা, আম কুড়োনো, বৃষ্টি ভেজা মাঠে দৌড়ানো। কিন্তু জীবন তো শুধু খেলনা নয়। অসুস্থ হয়ে মারা যায় দুর্গা। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়ে পরিবার। অবশেষে হরিহরের সিদ্ধান্ত গ্রাম ছেড়ে কলকাতায় যাওয়ার। পথের পাঁচালী শেষ হয় এক নতুন যাত্রার শুরুতে। অপরাজিত। কলকাতায় পা রেখে অপু ধীরে ধীরে বড় হতে থাকে। স্কুল, কলেজ আর বিজ্ঞানের প্রতি ভালোবাসা তাকে টেনে নেয় এক নতুন জগতে। কিন্তু পেছনে পড়ে থাকে তার মা, একাকী, অসহায়, অপুর জন্য প্রতীক্ষায় থাকা মা। অপু সব ব্যস্ততার মাঝে মায়ের জন্য সময় দিতে পারে না, আর সেই ফাঁকে মা সর্বজয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। অপু তখন বুঝতে পারে জীবন কেবল সামনে এগোনো নয়, পেছনে রেখে আসা প্রতিটি সম্পর্ক দায়িত্বের। তবুও সে এগিয়ে যায় এক নতুন স্বপ্নের খোঁজে। অপুর সংসার। অপু এখন তরুণ, একটি পুরনো ঘরে বই আর কল্পনার মধ্যে সে লেখক হওয়ার স্বপ্ন দেখে। হঠাৎ এক বন্ধুর বিয়েতে গিয়ে অপু নিজেই অপর্ণাকে বিয়ে করে ফেলে। এক অচেনা শুরু, এক অনিশ্চিত সম্পর্ক, কিন্তু তাদের সংসার ধীরে ধীরে ভালোবাসায় পূর্ণ হয়ে ওঠে। জীবনের ক্লান্ত বিকেলে নতুন করে আলো ছড়ায়। আর ঠিক তখনই অপর্ণা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। ভেঙে পড়ে অপু, সে নিজেকেও হারিয়ে ফেলে। ছেলেকে ছেড়ে দিয়ে চলে যায় দূরে কোথাও। কিন্তু অনেক বছর পর সে ফিরে আসে। সে কাজলকে কাছে টেনে নেয়, একজন বাবা হয়ে ওঠে, একজন মানুষ হিসেবে নতুন করে জীবন শুরু করে। সুপ্রিয় দর্শক, আপনি যদি অপুর গল্পে নিজেকে খুঁজে পান, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন অপু, শৈশবের অপু, কৈশোরের, নাকি সেই ভাঙা হৃদয়ের ফিরে আসা অপু। ধন্যবাদ।